প্রায় খানিকটা দূরে একটা মেলা হচ্ছে, এখানে গঙ্গা স্নান হচ্ছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমরা সবাই ভালো আছো, আমি ভালোই চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, আর আমাদের এখানকার ওয়েদারটা দেখো একদম খুব সুন্দর আর চকচকা রয়েছে। তো আমাদের এখান থেকে বামুনগোলা পার করে প্রায় খানিকটা দূরে একটা মেলা হচ্ছে। মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান আর কালী পুজো উপলক্ষে ওখানে কয়েকদিনের মতো মেলা চলে। তো আমি সেই মেলায় ঘুরতে যাবো একটু পরে। তো ফ্রেশ ট্রেশ হয়ে আসি ফটাফট করে, তোমাদেরকেও নিয়ে যাবো আর মেলাটা দেখাবো। চলো খাওয়া দাওয়া করি। আর খাবারে আছে আজকে ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা তরকারি আর ডাল রয়েছে। তো ফটাফট করে বাহনকে বের করে নিই, আর বের করার সাথে সাথে বাহন বলছে আমার পেয়েছে প্রচণ্ড খিদে, না হলে এই যাত্রা আমি সাথ দিতে পারবো না। তো নিয়ে চলে আসলাম বাহনকে রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টে এসে বাহনকে সাথে সাথেই খাওয়ালাম, তারপরে বেরোবো এই যাত্রায়। বেরিয়ে খানিকটা এগিয়ে এসে দেখি যে এখানে একটা মেলা হচ্ছে। তো পাকুয়া থেকে বামুনগোলা যাওয়ার রাস্তায় তিতপুর বেগনাপাড়া জায়গা, তো দেখে আসি মেলাটা। তো এই জায়গাটার নাম হচ্ছে তেসতিনা ত্রিধাম মহাশ্মশান, আর এখানে অনেক বছর ধরেই মেলাটা হয়ে এসেছে। তো ভেতরে ঢুকে দেখলাম যে এখানে সবাই দোকানপাট বসছে, আর কিছু কিছু দোকান খোলাও আছে। চলে এসেছি বামুনগোলা, আর এখন আছি বামুনগোলা ব্রিজে, আর এই ব্রিজের সন্ধ্যার দিকে আড্ডা দিতে দারুণ লাগে। তার দুই সাইডে এত গাড়ি, বাইক, টোটো দেখে মনে হচ্ছে প্রচুর লোকজন এসেছে। চলে এসেছি মেলার এখানে, আর আজকে এখানে গঙ্গা স্নান হচ্ছে। তো প্রচুর লোক এসেছে স্নান করতে, তো তোমাদেরকে দেখাচ্ছি। কুণ্ডেশ্বরী মহাশ্মশানে গঙ্গা স্নান ও কালী পুজো উপলক্ষে এখানে মেলা হয় প্রতি বছর, অনেক পুরনো মেলা এটা। প্রচুর প্রচুর লোকজন এসেছে গঙ্গা স্নান করতে, আর এখনও লোকজন আসছে স্নান করতে, আর স্নান করার পর সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে। এখন যাচ্ছি আমি মন্দিরের দিকে মায়ের দর্শন করতে। তো দেখো গাইস, রাস্তায় টোটো গাড়ির একদম লম্বা লাইন লেগে গিয়েছে। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে এতটা পরিমাণে ভিড় হয়েছে। তো মেলাটা আজকে থেকে শুরু হলো, 8 দিনের মতো চলবে মেলাটা। এই মেলাতে যে একটা ছোট্ট নাগরদোলা, এটা তো চড়তে ভয় করে, আর তার পাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর তোমরা তো জানোই যে মেলাতে কি কি দোকান বসে বেশিরভাগ। দেখো এখানে কটন ক্যান্ডি বানাচ্ছে, আর এই কটন ক্যান্ডিকে আমরা বুড়ির চুল বলি।
তো এসে আমি বাড়ি চলে এসেছি, আর ওখানে গঙ্গা স্নান করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি কোনো ড্রেস গামছা কিছু নিয়ে যাইনি, যার কারণে আমি স্নান করিনি। তো বাড়িতে এসে স্নানটা করলাম। সকালবেলায় বলছিলাম যে খুব সুন্দর ওয়েদার, চকচকার, আর বিকালবেলা মেঘলা মেঘলা হয়ে গেল। এটা থেকে একটা পার্সেল ছিল, তো পার্সেলটা এখন আমি রিটার্ন করব। তো পার্সেলটা রিটার্ন করতে গিয়েছিলাম, আর রিটার্ন দেওয়ার সময় শুরু হয়েছে বৃষ্টি, তো পার্সেলটা রিটার্ন হলো না, আজকে ফেল্ড হয়ে গেল। আর এটার মধ্যে একটা শু আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি শুয়ের সাইজটা বড় হয়ে যাওয়ার কারণে পায়ে ঠিক মতো ফিট হচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে, তো এখন একটু আমি চা খাবো, তার জন্য চা বানাচ্ছি। আমি চা বানানোর জন্য দিয়েছি তেজপাতা, দারচিনি, অল্প চিনি আর একটু আদা। তো এরপরে চাটা ঢালবো, ব্যাস, তারপরে রেডি হয়ে যাবে আমার চা বানানো রেডি। আর সন্ধ্যায় আজকে টিফিন হচ্ছে চা আর মুড়ি, তো ফটাফট করে এটা খেয়ে নিই। তো গাইস, দেখতে দেখতে রাত হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করবো আমি। তো রাতের খাবারে আজকে ডাল আর বাঁধাকপির ঘন্ট আছে, তো ফটাফট করে এটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে শুয়ে পড়বো। আজকে দেখলে আমি একটা মেলায় গিয়েছিলাম, আর সেখানে হচ্ছিল গঙ্গা স্নান। আমি গঙ্গা স্নান করতে পারিনি, কারণ আমি জামা কাপড় আর গামছা নিয়ে যাইনি। তো আজকের ভিডিওটা এফডি ছিল। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। হচ্ছে একটা মেলা, তো মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান আর মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান আর কালী পুজো উপলক্ষে ওখানে একটা মেলা হয়।